नमस्कार बंधुरा कुमार कन्स्ट्रक्शनर पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি 1200 স্কয়ার ফিটের সুন্দর প্ল্যান নিয়ে অল্প খরচের সুন্দর প্ল্যান নিয়ে আলোচনা করব। এই প্ল্যানটির মধ্যে আপনারা পাবেন 3টি বেডরুম, পাশাপাশি একটি দোকান ঘর, একটি সিঁড়ি থেকে ঠাকুর ঘরের প্রভিশন, রান্নাঘর, কমন টয়লেট এবং তার পাশাপাশি অ্যাটাচ টয়লেট। তো বন্ধুরা প্রথমেই বলি, বাড়ির প্রবেশদ্বারটি করা হয়েছে দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ এখানে আমরা সিঁড়ির তলা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করব। এখানে কিন্তু সিঁড়ির তলার জায়গাটিকে আমরা দারুণভাবে কাজে লাগাতে পারি। যেমন ধরুন বাড়িতে প্রবেশ করি আমরা আমাদের জুতোগুলো এবং আমাদের ধরুন বাইক, সাইকেল এগুলোকে কিন্তু আমরা সিঁড়ির তলায় রেখে দিতে পারবো। এছাড়াও বাড়ির সাবমার্সিবলের মোটর ও ইনভার্টারের ব্যাটারি সংক্রান্ত এই ধরনের জিনিসগুলোকে আমরা সিঁড়ির তলায় রেখে জায়গাটিকে খুব সুন্দরভাবেই কাজে লাগাতে পারি। অর্থাৎ বাড়ির প্রবেশদ্বারটি এখানে মাল্টিপারপাস কাজে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ একই সাথে আমরা অনেকগুলো কাজ একই জায়গায় সম্পন্ন করে উঠতে পারছি। এ তো গেল সিঁড়ির নিচের অংশের কথা। এবার সিঁড়ির মাঝখানের ল্যান্ডিংকে কাজে লাগিয়েও সিঁড়ির ঝুলন্ত অংশে অর্থাৎ ক্যান্টিলিভার বাড়িয়ে আমরা একটি খুব সুন্দর ঠাকুরঘর বানিয়ে নিয়েছি, অর্থাৎ এই জায়গাটিকেও আমরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছি। তো এবার আসি, সিঁড়ি থেকে প্রবেশ করি আমরা বাড়ির যে অংশে পা রাখবো সেটি হলো বাড়ির ডাইনিং থেকে প্রথমে আমরা ব্যাখ্যা করব আমাদের প্রথম শোবার ঘরের কথা। অর্থাৎ সিঁড়ির পাশেই দক্ষিণ দিকে আমরা একটি খুব সুন্দর বেডরুম দিয়েছি, এবং যেহেতু এটা দক্ষিণ দিকে উপস্থিত সেহেতু এই বেডরুমটি খুবই আরামদায়ক হবে। এবার যে প্ল্যানটি আমরা এখানে ডিসকাস করছি, অর্থাৎ যে ক্লায়েন্টের জন্য আমরা এই প্ল্যানটি বানিয়েছিলাম, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট ছিল দোকানঘর। অর্থাৎ তিনি বাড়ির সংলগ্ন বাড়ির সাথেই একটি দোকানঘরও চেয়েছেন। আমরা এখানে দক্ষিণ পূর্ব দিকে দোকানঘরটা দিয়েছি, তার একটিমাত্র কারণ হলো যে আমরা যাতে বাড়ির মুখ্য প্রবেশদ্বারটিকে আমাদের দোকানঘর থেকে একটু দূরে রাখতে পারি, তাই এক ধারে এই দোকানঘরটি দেওয়া হয়েছে যাতে কাস্টমারদেরও দোকানে আসার কোনো অসুবিধে না হয়। এতে করে সর্বোপরি বাড়ির প্রাইভেসি ফ্যাক্টরটাও খুব সুন্দরভাবে বজায় থাকে। বন্ধুরা আপনারা এখানে একটি দরজা দেখতে পাচ্ছেন যেটা দোকানঘর থেকে বাড়ির ডাইনিংকে কানেক্ট করছে, অর্থাৎ বাড়ির ডাইনিং থেকেও আমরা সোজাসুজি দোকানঘরে চলে যেতে পারি। এবার দোকানঘরের ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন একটি রান্নাঘর, যেটা একদম আমরা পূর্ব দিকে ডিজাইন করেছি। এবং বন্ধুরা আমরা জানি যে বাস্তু অনুযায়ী বাড়ির রান্নাঘর পূর্ব দিকে হওয়াটাই কাম্য। এবার আমরা রান্নাঘর পেরিয়ে সোজা চলে এলাম উত্তর দিকে আমরা পরপর দুটি কিং সাইজ বেডরুম ডিজাইন করেছি, এবং এই দুটি বেডরুমই সরাসরি ডাইনিংয়ের সাথে কানেক্টেড, অর্থাৎ ডাইনিং থেকেই আমরা একসাথে 3টি বেডরুমকে একসাথে কানেক্ট করতে পেরেছি। এবং এর মধ্যে লক্ষণীয় বিষয় এটি হলো যে এই দুটি ঘরের মধ্যে উত্তরের একটি ঘরকে আমরা মাস্টার বেডরুম হিসেবে ডিজাইন করেছি, অর্থাৎ যার সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেটকে দিয়েছি। দিনে আমরা সকলেই জানি যে অ্যাটাচ টয়লেটের গুরুত্ব ঠিক কতখানি, কারণ বয়সকালে আমাদের এই পোর্শনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। তো বন্ধুরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডাইনিং থেকে সরাসরি আমরা একটি কমন টয়লেটে যাওয়ার প্রভিশন রেখেছি, অর্থাৎ সরাসরি ডাইনিং থেকে আমরা একটি বাড়ির সকলের জন্য বানিয়েছি কমন টয়লেট। এবং টয়লেটের সামনে বাড়ির আরেকটি গৌণ প্রবেশদ্বার বা এক্সিট গেট আপনি বলতে পারেন সেখানে বানানো আছে। অর্থাৎ আমরা যেহেতু জানি যে একটি বাড়ির একটিমাত্র দরজার পরিবর্তে দুটি দরজা রাখা সবসময় ভালো, কেন এমার্জেন্সি প্রয়োজনে আমাদের কিন্তু এই দরজাটি কাজে লাগবে। অর্থাৎ বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন কুমার কনস্ট্রাকশনের পক্ষ থেকে বানানো 1200 স্কোয়ার ফিটের একটি খুব সুন্দর প্ল্যান, যেখানে আপনারা 3টি বেডরুমের পাশাপাশি একটি দোকান ঘর এবং একটি কিচেন এবং তার পাশাপাশি একটি কমন ও অ্যাটাচ টয়লেটও পাচ্ছিলেন, এবং সিঁড়ি থেকে আমরা একটি ঠাকুর ঘরও এই প্ল্যানের মধ্যে দেখিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ একটি প্ল্যান, অর্থাৎ এই প্ল্যানের মধ্যে এমন কোনো অংশ নেই যেটা একটি বাড়িতে প্রয়োজন, যেটা থাকা প্রয়োজন, যেটা এই প্ল্যানের মধ্যে নেই। সমস্ত জায়গাকে মাথায় রেখে খুব অল্প খরচের মধ্যে এই প্ল্যানটি বানাতে আপনাদের গ্রামের মধ্যে প্রায় 9 থেকে 10 লাখ টাকা কনস্ট্রাকশনাল কস্ট আসবে। অর্থাৎ ছাদ ঢালাই পর্যন্ত 9 থেকে 10 লাখ টাকার মধ্যে আপনি এই বাড়িটি কিন্তু আপনি ব্রিক ওয়ার্ক ফাউন্ডেশনে করে ফেলতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত প্ল্যান নিয়ে আলোচনা করব। তবে এই প্ল্যানটিতে আজকের ভিডিওতে আমরা কিন্তু ঘরের কোনো মাপ দিইনি, উৎস রেখেছি। আপনারা যদি পরবর্তীকালে কমেন্ট বক্সে কমেন্ট করেন এই প্ল্যানটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে এই প্ল্যানটির প্রত্যেকটি ঘরের মেজারমেন্ট সম্পর্কেও আলোচনা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং বাড়ি সংক্রান্ত আরও অনেক তথ্য পেতে কুমার কনস্ট্রাকশনের ফেসবুক পেজেও আপনারা গিয়ে লাইক দিতে পারেন। এবং বাড়ির যে কোনো বিষয়ে কনসালটেন্সি, আর্কিটেকচারাল ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং সার্ভিস পেতে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আপনাদের যে কোনো রকম কোয়ারি আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ দিন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।